দর্শক, শারদীয় দুর্গাপূজার সর্বশেষ প্রস্তুতির বিষয় জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, দুর্গাপূজার সর্বশেষ প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন এবং দেবীর আগমন সম্পর্কে কি বলছেন ভক্ত ও অনুরাগীরা, জানাবেন আমাদের। জি মালিহা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চাচ্ছেন, প্রথমে একটু জানিয়ে রাখি, বরিশাল জেলায় এবার 602 এবং বরিশাল মহানগরে 30টি ওয়ার্ডে 45টা, মোট 647টা পূজা মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি যেই মণ্ডপটি আপনি দেখতে পাচ্ছেন, যে পিছনের যেই প্রতিমাটি, ইতিমধ্যেই রং এবং সাজসজ্জার সকল কাজ সম্পন্ন হয়েছে, বাহিরে লাইটিং এর কাজও সম্পন্ন হয়েছে। তো এখন যে বিষয়টি, সেটা হচ্ছে আনুষ্ঠানিকতার বাকি। এবং ভক্ত সমাগম যেটি বলছেন, যে জানতে চেয়েছে, তারা কিন্তু একটি বিষয় সবসময় বরাবরের বর্তমান পরিস্থিতির উপরেই কিন্তু তারা সকল দাবি দাওয়া করে থাকেন, বা তাদের দেবী দুর্গার কাছে এমন প্রার্থনাই করে থাকেন। যেমন দেশের এখন যেই ক্লান্তি মুহূর্তটিতে তারা বলছেন যে আসলে দেশের এই সমস্যা এবং যে রাজনৈতিক ঝামেলা, এটি কাটিয়ে তারা দ্রুত একটি শান্তির দেশ হিসাবে গড়ে তুলবে, এমনটি তাদের দেবী দুর্গার কাছে প্রার্থনা। এবার আরেকটু আপনাকে বলে রাখি যে বরিশালে আইন শৃঙ্খলা বাহিনী যেমনটি যে বিগত দিনকে ছাপিয়ে কিন্তু এবার আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোর একটি অবস্থান তারা নিয়েছে। আপনি জানবেন যে পুজোর আগেই, এখনো যেহেতু 8 তারিখ পুজো, এখনই ইতিমধ্যে কিন্তু বরিশালের প্রতিটি মণ্ডপে স্থায়ীভাবে আনসার সদস্য নিয়োগ করা হয়েছে, এবং পুলিশের যে টিম প্রতিটি থানা এলাকায় তারা কিন্তু ইতিমধ্যে টহল ব্যবস্থা জোরদার করছে, এবং প্রতিটি মন্দিরে কিন্তু তারা যাচ্ছে। এছাড়াও এবার কিন্তু আকর্ষণ যে বিষয়টি, সেটা হচ্ছে যে সেনাবাহিনী এবং কোস্টগার্ড, তারা যারা স্থলভাগে রয়েছেন, তারা কিন্তু এবার প্রতিটি মণ্ডপে তারা পাহারার ব্যবস্থা করছেন এবং তালিকা করছেন। আর আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশ থেকে শুরু করে বরিশাল জেলা পুলিশের সাথে কথা বলেছি, তারা বারবারই আমাদেরকে জানিয়েছেন যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করেছে। তার কারণ হিসেবে, যেহেতু দেশের এখন ক্লান্তি মুহূর্ত, ইতিমধ্যেই বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় সেখানে একটি পূজা মণ্ডপের একটি ক্ষতর সৃষ্টি হয়েছে, সুতরাং সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি রয়েছে। তো এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত। আগামী 13 তারিখ বিসর্জনের মধ্যে থেকেই তাদের পূজা অনুষ্ঠান শেষ হবে। এবার জানিয়েছেন যে বরিশালে তাদের দেবী দুর্গা আসবে এবার পালকিতে এবং যাবে হচ্ছে ঘোড়ায়। তো সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, পূজার অপেক্ষায় রয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। এই ছিল মালিয়া, বরিশাল থেকে এখন পর্যন্ত।